অঞ্চলে ইসরায়েলি পণ্য বহনকারী কোন গাড়ি ঢুকতে দেওয়া হবে না। জিহাদের ডাক এসে যায়, আমরা কারা কারা জিহাদের জন্য প্রস্তুত আছি? কোন ভাষায় আলোচনা শুরু করব ভাষা ভুলে গেছি। আজকে ইসরায়েল আমার মুসলমানদের ভাই বোন মাসুম বাচ্চাদের উপর যে আঘাত করেছে, এই আঘাতের কারণে কোন মুসলমানের হৃদয় দিয়ে রক্তক্ষরণ না হয় সে মুসলমান হতে পারে না। কোন মুসলমানের হৃদয় রক্তক্ষরণ যদি না হয় সে মুসলমান হতে পারে না। মুনাফিক মুনাফিক যার অন্তরে রক্তক্ষরণ হবে সে আদৌ ইসরায়েলি পণ্য ব্যবহার করতে পারে না পারে না। আমি বেশি কথা বলবো না। আমাদের মুনির ভাই যে 4টি প্রস্তাব পেশ করেছেন, এই 4টি প্রস্তাব পুরো হাতে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। বাস্তবায়িত না হয় পূর্বাঞ্চলের তাওহীদি জনতাকে সাথে দিয়ে বাস্তবায়িত করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান হাতছাড়া করতে চাই না। আমাদের কল্লা যাই যাক, আমাদের ঈমান আমরা ছাড়তে আদৌ প্রস্তুত নয়। কি বলেন ঠিক না? যদি জিহাদের ডাক এসে যায়, আমরা কারা কারা জিহাদের জন্য প্রস্তুত আছি? সাবিলুনা আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, পরিশেষে ছোট্ট একটি কথা বলি, আমার কথা শেষ করব। সেটা হলো এই, আমরা যেহেতু মুসলমান ঈমানের দাবিদার, আমরা যে সমস্ত দোকানদার ভাইয়েরা ইসরায়েলি পণ্য আমরা বিক্রি করছি, যা কিনে ফেলেছি শেষ করে ফেলি। এরপরে আর আমরা ইনশাআল্লাহ পুরাদা অঞ্চলে ইসরায়েলি পণ্য বহনকারী কোন গাড়ি ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাওহীদি জনতাকে সাথে করে দিয়ে যেখানেই ঢুকতে যাবে সেখানেই বাধা দেওয়া হবে। প্রস্তুত আছেন তো নাকি? করেন, আর কথা বাড়াবো না। ইনশাআল্লাহ আবারও দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ। আবারও দেখা হবে রাজপথে, আবারও কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ। আর কথা নয়, এই মুহূর্তে আমাদের সকলেরই, এ পর্যায়ে আমাদের সকলেরই মুরব্বী, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলেরই পরিচিত মুখ জনাব হযরত মাওলানা ইব্রাহিম হোসেন কাসেমী সাহেব হুজুর সংক্ষিপ্ত আলোচনা করবেন এবং দোয়া পরিচালনা করবেন। হযরতকে আমি দোয়া পরিচালনা করার জন্য, সংক্ষিপ্ত আলোচনা করে দোয়া পরিচালনার জন্য বিনীতভাবে আবেদন করছি। আসসালামু আলাইকুম। তো ভূমিকা নাই, এক রাত এক সাগর কথা বলতে যে ব্যথা ঈমান নষ্ট হওয়ার ব্যথা, মুসলমানদের জুলুমের ব্যথা, মুসলমানদের রক্ত ঝরানোর ব্যথা, মুসলিমদের আহাদারির ব্যথা, ফিলিস্তিন গাজা সহ তামাম বিশ্বে মুসলমান